এই আন্দোলনকে ঘিরে যেসব ভুলে সরকার পতনের দিকে, ভুলের সংখ্যা এত বেশি যে তালিকাটা বোধ হয় অনেক বড় হয়ে যাবে। এর মধ্যে কয়েকটা ভুলের কথা বরং তুলে ধরা যাক। 1. শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবি জানিয়ে আসছিলেন, যেটা একটা যৌক্তিক দাবি ছিল। তাদের সঙ্গে প্রথমেই তো আলোচনা করা যেত। সরকার কেন আলোচনায় গেল না? যে কোনো গণতান্ত্রিক সরকার হলে তাদের সঙ্গে আলোচনায় বসতো। জনগণের যৌক্তিক দাবিকে তোয়াক্কা না করার যে চর্চা আমরা এক যুগ ধরে দেখে আসছি, সেটার প্রতিফলনই আমরা দেখলাম। তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। দ্বিতীয়ত, আন্দোলনরত শিক্ষার্থীদের রাজাকার কিংবা রাজাকারের নাতিপুতি বলা হয়েছে। প্রধানমন্ত্রী পরবর্তী সময়ে অস্বীকার করেছেন যে তিনি শিক্ষার্থীদের রাজাকার বলেননি। যদিও ধরে নেই তিনি বলেননি, কিন্তু সরকার দলীয় সংগঠনগুলোর নেতাকর্মীরা তো এখনও শিক্ষার্থীদের রাজাকার বলেই যাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। যে আন্দোলনকে দেশের বেশিরভাগ মানুষ স্বাগত জানিয়েছেন, সেসব আন্দোলনরত শিক্ষার্থীকে রাজাকার হিসেবে উপস্থাপন করা মানে দেশের বেশিরভাগ মানুষকেই এক অর্থে রাজাকার বানিয়ে দেওয়া। তৃতীয়ত, শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ যুবলীগ হেলমেট বাহিনী লেলিয়ে দেওয়া। নারী শিক্ষার্থী সহ অনেক ছাত্রছাত্রীকে তারা বেধড় পিটিয়েছে। সেসব ভিডিও ছড়িয়ে পড়েছে দেশের আনাচে কানাচে। অনেক জায়গায় তারা আন্দোলনকারীদের ওপর সরাসরি গুলি চালিয়েছে। সবাই দেখতে পেয়েছেন যে কিভাবে একটা যৌক্তিক আন্দোলন সরকার নিজেদের পেটোয়া বাহিনীকে দিয়ে দমন করতে চাইছে। চতুর্থ, হেলমেট বাহিনী দিয়েও যখন আন্দোলন দমন করা যায়নি, তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নামানো হয়েছে। এর আগে আমরা দেখতে পেয়েছি কিভাবে পুলিশ ও অন্যান্য বাহিনী সরাসরি গুলি করে ছাত্র ও জনতাকে হত্যা করেছে। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর বিবৃতিতেও তা উঠে এসেছে। এসব হত্যাকাণ্ডের মতো জঘন্যতম কাজ করার মাধ্যমে এ সরকারের এখন স্বৈরাচারী বলে অবহিত করা হচ্ছে। দেশের সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে দেশের অপামর জনতাও এখন এই আন্দোলনে সামিল হয়েছে। 5. আন্দোলন যখন সর্বস্তরে ছড়িয়ে পড়েছে এবং সরকার যখন বুঝতে পেরেছে অবস্থা বেগতিক, তখন ইন্টারনেট বন্ধ করে দিয়ে কারফিউ দিয়ে শিক্ষার্থী ও সাধারণ জনগণকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে। সরকার যোগাযোগের সব মাধ্যম বন্ধ করে দিয়ে কত মানুষ হত্যা করেছে। এ প্রশ্ন এখন সবার মুখে। কেন ইন্টারনেট বন্ধ করে দেওয়া হলো? কেন কারফিউ জারি করতে হলো? এ প্রশ্ন এখন সবাই করছেন। কত মানুষ মারা গেছে, এর সঠিক হিসাব কে বা দিবে? আর কোথাও কোনো সঠিক জবাব নেই। আর একটি বড় ভুল, কারফিউ কিছুদিন চলার পর শুরু হয়েছে ধারপাকড়। যদিও সরকার বলেছে শিক্ষার্থীরা জ্বালাও করেননি, করেছে তৃতীয় পক্ষ। অথচ দেশের কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রাস্তা থেকে, বাসা থেকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে ঠিক পাকিস্তানি সেনাদের মতো। তরুণ ছেলেমেয়েরা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন, তাদের অভিভাবকেরা ভয়ের মধ্যে আছেন। কেন আপনারা তাদের ধরে নিয়ে যাচ্ছেন? আন্দোলনের সমন্বয়কদের যেভাবে উঠিয়ে নিয়ে যাওয়া হয় তা কোনোভাবেই নৈতিক ও আইনিভাবে সমর্থন করা যায় না। অথচ বলা হলো তাদের নাকি নিরাপত্তা দেওয়ার জন্য নেওয়া হয়েছে। চিকিৎসাধীন অবস্থা হাসপাতাল থেকে তুলে নেওয়া কেমন নিরাপত্তা? সমন্বয়কারীরা নিজেরাই তো এই নিরাপত্তা চাননি। এ থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে সরকার এখন দেশের সবাইকে সন্দেহ করছে। তারা দেশের সব সাধারণ নাগরিককে সন্দেহের তালিকায় দেখছে। কেবল একটি স্বৈরাচারী সরকারের পক্ষেই এভাবে দেশের বেশিরভাগ নাগরিককে সন্দেহ করা সম্ভব, কারণ তারা জানে অনেকগুলো অপরাধ তারা এর মধ্যেই করে ফেলেছে। দেশের মানুষ এখন ক্ষমতাসীনদের স্বৈরাচারী সরকার বলছে। এত কিছুর পরও সরকার ভাবছে সব দোষ অন্যদের, নিজের দোষ করে অন্যদের ঘাড়ে চাপানো শুরু করেছে। বিক্ষুব্ধ বর্তমান প্রজন্মকে কি এসব ছেলেভুলানো গল্প দিয়ে মন গলানো সম্ভব? এই রিপোর্ট পাঠিয়েছেন আমিনুল ইসলাম, জ্যেষ্ঠ প্রভাষক, এস্তোনিয়ান এন্ট্রাপ্রেনিউরশিপ ইউনিভার্সিটি।